আজকের ভিডিওতে বাংলাদেশের শেয়ার বাজারে লিস্টেড এমন একটা কোম্পানি সম্পর্কে কথা বলবো যে কোম্পানিটা বিগত 10 বছরে বেশ ভালো পারফর্ম করে তার বিনিয়োগকারীদের টাকাকে অলমোস্ট 10 গুণ করে দিয়েছে। মানে 10 বছর আগে কেউ যদি এখানে 10 লাখ টাকা ইনভেস্ট করতো, আজকে তার পোর্টফোলিও 1 কোটি টাকা ছাড়িয়ে যেত, আর সাথেই একটা ভালো পোর্টফোলিও ইনকামও জেনারেট করতো। তো যারা আমাকে জিজ্ঞেস করেন ভাই কোথায় বিনিয়োগ করব, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা, যেখানে আমি দেখানোর চেষ্টা করব একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যার পণ্য আমি প্রতিনিয়ত প্রতিদিন ব্যবহার করছি, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর স্টকের অ্যানালাইসিস। তো ভিডিওটাতে আমরা মূলত এই কোম্পানিটার প্রথমে অতীতের পারফরমেন্স দেখব, অতীতে তারা কেমন পারফর্ম করেছে, তার বিনিয়োগকারীদের টাকাকে কত গুণ করেছে। কারণ আমরা যে কোনো কোম্পানিতে বিনিয়োগের পূর্বে প্রথম শর্ত হচ্ছে সে কি তার ইনভেস্টরদের টাকাকে বাড়িয়ে দিতে পারছে নাকি সে টাকা পয়সা ইনকাম করতে পারে নাই। তো প্রথমে আমরা এটা দেখবো অতীতের পারফরমেন্স কেমন ছিল, তারপর আমরা দেখার চেষ্টা করব ফিউচারের গ্রোথ কেমন হতে পারে। অতীতে যেমন পারফর্ম করেছে সেটার উপর আমরা ফিউচার গ্রোথকে অনুমান লাগানোর চেষ্টা করব যে ভবিষ্যতে কেমন করতে পারে, আর তারপর আমরা কোম্পানিটার অ্যানালাইসিস দেখব। তো আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। দেখুন এই কোম্পানিটার হিস্টোরি যদি দেখেন, এরা কিন্তু প্রতি বছর ভালো অ্যামাউন্টের ক্যাশ ডিভিডেন্ড দেয় ইনকাম জেনারেট করার জন্য। যারা চাচ্ছেন যে আপনি যা ইনভেস্ট করবেন তার 5-10% টাকা প্রতি বছর ক্যাশ হিসেবে পাবেন, ব্যাংকে যেরকম নির্দিষ্ট সুদ পাওয়া যায়, এটা কিন্তু ব্যাংকিং সুদটা কিন্তু ইসলামিক অর্থব্যবস্থায় হারাম, কিন্তু এই সমস্ত কোম্পানিগুলোর যে ডিভিডেন্ড এটা কিন্তু সুদ নয়, এটা কিন্তু পুরোপুরি ব্যবসা করার পর যা লাভ হচ্ছে সেটাই দিচ্ছে, লাভ না হলে টাকা দেয় না। ঠিক আছে, তো ওদের পারফরমেন্সগুলো দেখেন আপনি 15 থেকে 22 পর্যন্ত, 15-র পরের পারফরমেন্সগুলোই এখানে দেখা যায়। তো 15 থেকে 22 পর্যন্ত ওরা কিন্তু 24 টাকা, 44 টাকা, 44 টাকা, 53 টাকা, 20, 30, 40, 50 টাকা করে বছর বছর ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো আমরা যদি ওদের অতীত পারফরমেন্সের দিকে তাকাই, ধরলাম একজন বিনিয়োগকারী এটাতে লং টাইমের জন্য 10 বছর বিনিয়োগ করে রেখেছিল, তো তার এখন কি অবস্থা, আজ থেকে 10 বছর আগে যে বিনিয়োগ করেছিল বর্তমানে সে কেমন পরিস্থিতিতে আছে আমরা এটা বোঝার চেষ্টা করব। 2012 সালের এভারেজ এই শেয়ারটার দাম ছিল 570 টাকা, এটা 2012 সালের এভারেজ প্রাইস। এর থেকে 10, 20, 30 টাকা নিচেও ছিল, উপরেও ছিল। আমরা এভারেজ যেটা পেয়েছি 2012 সালে কোম্পানিটা 2012 এভারেজ প্রাইস ছিল 570 টাকা। তো এই দামে আমি ধরলাম যে একজন বিনিয়োগকারী 1000 শেয়ার কিনলো, সে একজন মাঝারি মানের বিনিয়োগকারী, সে খুব বেশি টাকা ইনভেস্ট করতে পারেনি, সে 5,70,000 টাকা তার ফিউচারের জন্য বিনিয়োগ করলো এই ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড কোম্পানিটাতে। তো এই কোম্পানিটার কিন্তু অনেক পণ্য আমরা ব্যবহার করছি, যেমন লাক্স সাবান থেকে শুরু করে ইউনিলিভারের সমস্ত পণ্যই এই কোম্পানির আন্ডারে পড়ে আর কি। তো কোম্পানিটা অতীতে কেমন পারফর্ম করেছে আমি দেখানোর চেষ্টা করছি। 2012-তে তারা ক্যাশ ডিভিডেন্ড দেয় 15 টাকা শেয়ার প্রতি, যে 1000 শেয়ারের মালিক সে প্রতি শেয়ারে 15 টাকা করে 15,000 টাকা ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে। 2013-তে 30 টাকা দিয়েছে, 2014-তে 42 টাকা, 2015-তে 55 টাকা 55,000, 2016-তে 50,000, 17-তে 55,000, 18-তে 53,000, 19-এ 53,000, এভাবে করতে করতে 2020, 21, 22 পর্যন্ত এই কোম্পানিটা টোটাল ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে হচ্ছে 4,79,000 টাকা। তো এখান থেকে 10% গভর্নমেন্টের ট্যাক্স বাদ যাবে, এই ট্যাক্সটা বাদ দিলে 4,40,000 টাকার মতো কিন্তু ক্যাশ ডিভিডেন্ড এখানে এই কোম্পানিটা তৈরি করে দিয়েছে। তার যে বিনিয়োগ করেছিল 5,70,000 টাকা, সে কিন্তু 4.5 লাখ টাকার কাছাকাছি পেয়ে গেছে। আচ্ছা, এখন আসি কোম্পানিটার শেয়ারের প্রাইজের কি অবস্থা। আমরা যদি প্রাইজের কথা বলি, তবে এই প্রাইসটা আমি আপনাদের এটাকে নরমাল করে দেখানোর চেষ্টা করছি। বর্তমানে প্রাইস চলছে, আমি যদি আজকের দিনের ডাটা দেখার চেষ্টা করি, 3,024 টাকা। তার এখানে এই প্রাইসটা ছিল আজ থেকে 1 মাস আগে লেখা। ঠিক আছে, সেইখান থেকে আমি এটাকে 3,024 বানিয়ে দিচ্ছি। তো 3,024, আর শেয়ারের সংখ্যা যেহেতু লাস্ট ইয়ারে তারা 60% স্টক ডিভিডেন্ড দিয়েছিল, শেয়ারের সংখ্যা 1000 থেকে 1600 হয়েছে, যার 1000 শেয়ার ছিল সে 600 শেয়ার ফ্রিতে পেয়েছে, যার 100টা শেয়ার ছিল সে 60টা শেয়ার ফ্রিতে পেয়েছে, শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাইছে। তো এটা দেওয়ার ফলে তাদের কিন্তু শেয়ারের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো এই হিসাবে যদি 1600 শেয়ারকে আপনি 3,028 টাকা দিয়ে গুণ দেন, তাহলে কিন্তু 48,40,000 টাকা আসতেছে।
তার মানে যে হচ্ছে গিয়ে এটাতে আজ থেকে 10 বছর আগে বিনিয়োগ করে বসেছিল, সে কিন্তু ইজিলি তার ওই 5,70,000 টাকাকে প্রায় 54 লাখ টাকা 53 লাখ টাকা বানাতে পেরেছে। মানে অলমোস্ট 10 টাইমস রিটার্ন বিগত 10 বছরে। তো বিগত 10 বছরে কোম্পানিটা 10 গুণ করে দিয়েছে রিটার্নকে। তো এটা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানির একটা সুবিধা। মাল্টিন্যাশনাল, আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের টোটাল 20টার কাছাকাছি মাল্টিন্যাশনাল আছে এবং এই 20টার মধ্যে 15টাই বিগত 10 বছরে টাকা 10 গুণ করেছে। এখন আপনি বাকিটা বুঝে নিতে পারেন এদের পারফরমেন্স কেমন। এবারে আসি, এই কোম্পানিটা যদি অতীতে যেমন পারফর্ম করেছে এভাবে যদি বাড়তে থাকে এবং গ্রোথ কন্টিনিউ থাকে, আমরা এভারেজ বিজনেস গ্রোথকে 15% ধরেছি, এর এতটা নাও হতে পারে, কমও হতে পারে, কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া লাগানোর জন্য ধরেছি অতীতে যেমন বাড়ছে এটা কি ভবিষ্যতে বাড়বে কিনা। 2023-এ কোম্পানিটার ইপিএস আজকের দিন পর্যন্ত আমরা যদি দেখার চেষ্টা করি, এই মুহূর্তে তাদের আর্নিং পার শেয়ার, মানে শেয়ার প্রতি তাদের ইনকাম আছে 6 মাসে 21 টাকা 44 পয়সা, মানে এক বছরে আমি ধরে নিলাম 42 টাকা। তো 42 টাকা 2023-এ, 2024-এ আমরা ধরলাম যে 50 টাকা তারা ইনকাম করবে, 2025-এ 57 টাকা, 2026-এ 67 টাকা। এটা আমি অ্যাপ্রক্সিমেট একটা আমার ধারণার উপর ভিত্তি করে একটা ধরে নিয়েছি যে এরকম হতে পারে। এরকম হবে সেটা বলছি না, হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও আছে। তো এইভাবে করতে করতে 2027-এ 78 টাকা, 2028-এ 90 টাকা, 2029-এ 106 টাকা, 2030-এ 122 টাকা, 2031-এ 145 টাকা, 2032-এ 160 টাকা, 2033-এ 180 টাকা পর্যন্ত এটার ইনকাম, মানে আর্নিং পার শেয়ার থাকতে পারে। তো যদি 180 টাকা তাদের ইনকাম হয় তাহলে এই কোম্পানির প্রাইস কত হতে পারে আমরা যদি বোঝার চেষ্টা করি পি রেশিওর দ্বারা। এখানে দেখেন পি রেশিও আছে, একটা আছে 63 আর একটা আছে 73, আমরা মাঝখানে 70 ধরে নিলাম। তো ওই মানে এখন এটা আছে, মানে আমরা আশা করতে পারি কোম্পানির যদি সমস্ত কিছু নরমাল থাকে তাহলে ভবিষ্যতে ওই সময়েও মানুষ কোম্পানিটাকে এতটাই মূল্যায়ন করবে বর্তমানে যেটুকু করছে। আর এটাকে কিভাবে সেফ বানানো যায় সেটা আমি একটু পরে বলছি। তো এই যে 73 আর 63, আমি মাঝখানে 70 ধরে নিলাম। তো ক্যালকুলেটর আনার চেষ্টা করছি। 180 গুণ 70, তো এটা যদি বাস্তবে হয় তাহলে কোম্পানিটা শেয়ারের দাম কিন্তু প্রায় 12,600 টাকা হওয়ার কথা আজ থেকে 10 বছর পরে, মানে 2032 সালে। তার মানে এখন আছে 3,000, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 12,000 মানে 4 গুণ বা 5 গুণ এরকম একটা পজিশন পর্যন্ত হয়তো বা দেখতে পারি যদি কোম্পানি ঠিক থাকে। আমি বলছি না কোম্পানি ঠিক থাকবে, এমনও হতে পারে এদের ব্যবসা অন্য কোম্পানি নিয়ে গেছে, বা এদের ব্যবসা ডুবে গেছে, বা এদের পারফরমেন্স খুব খারাপ হইতেছে, বা বিজনেসে তাদের কোনো গ্রোথ নাই, এরকম অনেক ঘটনা ঘটতে পারে। সেগুলো যদি না ঘটে এবং কোম্পানি যদি নরমালি পারফর্ম করতে পারে তাহলে আমরা এরকম একটা পজিশন আশা করতে পারি। আর কোম্পানিটার অতীতের ফান্ডামেন্টাল ডাটাগুলো আমি যদি দেখানোর চেষ্টা করি, 2 বছরে এটার কিন্তু প্রাইস হাইক ভালো ছিল। এই লাস্ট টাইম এই যে এই উত্থানটাতে, সরকার পতনের পরের উত্থানটাতে বেশ উপরে গেছে। তো আমি যেটা বলছি আপনাকে, আমি বোঝানোর চেষ্টা করছি এই যে শেয়ারটা, এটা কি এখন কিনবেন? এটা কিন্তু এখন কেনার মতো অবস্থায় নাই, অনেক হাই প্রাইস। তো এটা যদি ভবিষ্যতে কখনো এই রেঞ্জে, মানে এই যে অন্তত 2200 রেঞ্জের মধ্যে পাওয়া যায়, 2022, যেটা প্রায় 1-2 বছর যাবত ছিল, এই রেঞ্জের মধ্যে যদি পাওয়া যায় তাহলে এটাতে একটা ভালো রকমের বিনিয়োগ করা যেতে পারে এবং 10, 15, 20, 30 বছর এটাতে বিনিয়োগ করে বসে থাকা যেতে পারে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে এই বিনিয়োগটাকে কিভাবে সেফ বানানো যায়। এই বিনিয়োগটাকে সেফ বানানোর উপায় হচ্ছে, এটা যেমন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এরকম আপনার 15-20টা মাল্টিন্যাশনাল আর 15-20টা দেশীয় কোম্পানি, টোটাল 30 থেকে 40টা কোম্পানিতে আপনি যদি একটা বিগ অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে ওই ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে, ধরেন আপনি যদি 40টা কোম্পানিতে 40 লাখ টাকার মতো ইনভেস্ট করে বসেন, তাহলে এই 40টার মধ্যে ভবিষ্যতে কি হতে পারে, ধরেন 10টা কোম্পানি একেবারে ডুবে যাবে 40টায়। আমি কিন্তু শুধু ভালো কোম্পানির কথা বলছি, স্কোয়ার, এটা তারপরে বেক্সিমকো ফার্মা, তারপরে এই ধরনের অলিম্পিক, তারপরে ইউনিলিভার, রেকিট বেনকাইজার, এই ধরনের কোম্পানিগুলোর কথা বলছি যেগুলো বিগ ক্যাপ, লার্জ ক্যাপ কোম্পানি। তো এই সমস্ত কোম্পানিগুলোতে আপনি যদি গড় অফ লাই এরকম ইনভেস্ট করতে পারেন তাহলে 40টা কোম্পানির মধ্যে দেখবেন যে 10টা কোম্পানি হয়তো বা একেবারে ডুবে যাবে,
বাকি রইল কয়টা, 30টার মধ্যে 10টা খুব ভালো পারফর্ম করবে, টাকাকে 10 গুণ করে দেবে। আর বাকি যে আর 20টা যে কোম্পানি থাকবে এগুলো ধরেন এভারেজ টাকাকে 5 গুণ করে দিল। এক্ষেত্রেও কিন্তু আপনি যদি 40 লাখ টাকা ইনভেস্ট করেন, এটা প্রায় 2 কোটির কাছাকাছি পৌঁছে যায়। 5 টাইমস রিটার্ন তেমন কিছু না জেনেও রিটার্ন অর্জন করা সম্ভব যদি আপনার মধ্যে ধৈর্য থাকে এবং এই ধরনের ভালো স্টকগুলোতে বিনিয়োগ করে বসে থাকতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী বলে মনে হয় থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম অন্তত 50টা কোম্পানি নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও আপনাদের সামনে আপলোড করব। সেই ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।